উত্তরবঙ্গের ছোট্ট একটি গ্রাম থেকে নতুন স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছেন বং মিডিয়ার উজ্জ্বল। যে পরিবারে একসময় 500 টাকা ধার পাওয়া কঠিন ছিল, সেই পরিবারের ছেলে আজ কলকাতায় এসে পেয়েছেন বড় একটি গানের দায়িত্ব। আর সেই দায়িত্ব এসেছে দেশের অন্যতম পুরনো মিউজিক সংস্থা সারেগামার কাছ থেকে। গ্রামের ছোট্ট একটা ঘর থেকে কলকাতা সারেগামার অফিস, এই পথটা কিভাবে তৈরি হলো? হাত জোর করেও আমার মা 500 টাকা ধার পায়নি। ঝড় তুফান আসলে পাশের বাড়িতে যেতে হতো। তো সেই পরিস্থিতিতে, ওই অভাবনাটন পরিস্থিতিতে অনেকে আমাদেরকে অপমান বলেছে, ভিখারি বলেছে। হ্যাঁ, অনেক সমস্যার যেটা সম্মুখীন হতে হয়। অভাব, যারা অভাবে আছে তারা বুঝতে পারে না। তো সেই জেদগুলো আমার মাথায় আমি রেখে দিয়েছি। আমার পরিবারের সাপোর্ট আছে বলে আমি ঠিক আছি। সাধারণ একটা গ্রামের ছেলে থেকে আজ সারেগামার পার স্টুডিওতে কলকাতায় কি জন্য এখানে? আর আজকে সারেগামাতে মিটিং আছে, একটা গান আসবে, অনেক বড় গান, অনেক বড় প্রজেক্ট, তারা শুটিং করছে। গানটা আসবে 10 সেপ্টেম্বর। গানের নাম দর্জি মামা। দর্জি মামা, এই এই লাইনটা কি ভেবে নেওয়া হয়েছে? আমরা সবসময় ভাবি রেগুলার যেগুলো কাজ হয় সেগুলো নিয়ে অত ভাবনা চিন্তা থাকে না, কিন্তু যেটা আমরা খুব স্পেশালভাবে ভাবি, আমরা সবসময় ভাবি কি যে এমন কি নিয়ে গান বানালে মানুষ ইউনিক ভাবে, এমন কি গান যেটা ওয়ার্ল্ডে নেই, যেটা ইউটিউবে নেই। তো দর্জি মামা নিয়ে গান নেই। আমরা সবসময় আবিষ্কার করার চেষ্টা করি, নতুন কিছু আবিষ্কার। যেমন কয়েকদিন আগে আমের আচার, কেউ ভেবেছে যে আমের আচার দিয়ে বা আম দিয়ে একটা আইটেম সং বানাবে। তো সেরকম দর্জি মামা এখনই আমি তেমন কিছু বলবো না, তবে দর্জি মামা যে লিরিক্স, যে গানটা যদি মানুষ শোনে বারবার শুনতে বাধ্য হবে। উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত, বিশেষত একদম প্রত্যন্ত গ্রামের যেসব মানুষরা আছে তাদেরকে তেমন সুযোগ দেওয়া হয় না, তাদেরকে গাইয়া ভাবা হয়। তো আমি সেটার উল্টোটা করব, যে আমি প্রমাণ করতে চাই গ্রামের ছেলেদের মধ্যে ট্যালেন্ট আছে, গ্রামের মেয়েদের মধ্যে ট্যালেন্ট আছে, গ্রামের মানুষরা, উত্তরবঙ্গের মানুষরা দুর্বল নয়, তারাও বড় কিছু করতে পারে। পুজোর সামনেই তার মধ্যে অনেকে অনেক গান তৈরি করবে বা অনেক সিনেমার গান আসবে, সেইখানে উজ্জ্বলের গানটা নতুন কি নিয়ে আসছে? আমি তো ভাই সবসময় আমার অকাতের উপরে টার্গেট রাখি। আমি পারবো না পারবো পরে ব্যাপার, টার্গেট সবসময় অনেক বড় রাখি। টার্গেট না রাখলে কিচ্ছু হবে না। পুজোতে অনেক নায়ক নায়িকা, অনেক সিনেমার কাজ আসবে, অনেক গান আসবে, কিন্তু সব গানের মধ্যে আমার গানটা 1 নম্বর থাকবে, 100%। এটা আমার সেলফ কনফিডেন্স। পরে না থাকলে পাবলিক গালি দিবে, দিক আমার টার্গেটটা তো রাখতে হবে, তাহলেই তো আমি। দেবদা এবং জিদ্দার অনেক প্রোগ্রাম হোস্ট করতে দেখা গেছে তোমাকে। এবার তাদের একজন কম্পিটিটর বলো বা সহ আহ, আসলে দেবদাস জিদ্দার কম্পিটিটর আমি কোনোদিনও হতে পারবো না। ওনাদের সাথে আমার যোগ্যতা মেলে না। ওনারা অনেক হাই লেভেলের, ছোট থেকে দেখে এসেছি, ওনাদেরকে দেখে শিখেছি। আমি তো সবে অঙ্কুর। তো ওনাদের কম্পিটিটর আমি নই। কলকাতায় এসে আমি কাজ করছি, আমি সারেগামাতে গান আসবে আমার, বড় কাজ আসলেও ওনাদের সাথে আমার তুলনা হয় না। ওনারা মহান, ওনারা সবসময় আমার মাথার উপরে। আচ্ছা, তোমার গানের আর কে কোন দিক দিয়ে হেল্প করছে? গানের হেল্প দেবকর দা গান লিখেছে, গানের মধ্যে র্যাপ আমি করব। গানের সিঙ্গার আমরা খুঁজতেছি, অঙ্কিতা দি যে আছে, অঙ্কিতা দি এর ভোকালটা দেখবো, আশা করি খুব ভালো গাইবে। দাদাকে কিছু বলতে বলছি, খাতারনাক কিছু বলে দাও তো দাদা। এটা পাবলিক বুঝে যাবে গানটা কেমন হবে। এতদিন পর্যন্ত আমরা উজ্জ্বল ফিল্মে অনেক কাজ করেছি এবং আমাদের অনেক গান হিট গেয়েছে। তো সেক্ষেত্রে সারেগামার সাথে ফার্স্ট এটা কোলাব হচ্ছে উজ্জ্বল ফিল্মের একটা বিগেস্ট প্রজেক্ট, যেটা আসছে দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরে, 10 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বরে। আমরা অনেক দিন থেকে স্ট্রাগল করছি এটার পিছনে, প্রায় 1 মাস থেকে। আরো কিছুদিন সময় আছে আমাদের পিছনে, কাজটার পিছনে। আর এটা আমরা খুব ভালো একটা বলিউড লেভেলে কাজটা করার চেষ্টা করব, যেহেতু সারেগামার সাথে এটা আমাদের ফার্স্ট কাজ।